হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর গাছে দেখো এবার নতুন ফুল এসেছে, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর পুজো এসে গেছে, যেহেতু আমার ছোটো যা পুজো উপলক্ষে নতুন রেসিপি বানাচ্ছে। এই যে দেখো মানে চানার ডালটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিল, তো সকালবেলা রেসিপি হচ্ছে, তো ওর মুখে শুনতে পাবে, তো তোমরা শুনো। আটা লবণ দিয়া তেল দিয়া মানে আটার পুরি হইব আর কি। এটা তোমার ছাতু পুরি, মানে ছাতুটারে পেস্ট করছি। যে ছাতুটাও দিছি, ছাতু না, যে বুট আর কি, বুটটারে যাই হোক, বুটটারেই তো ছাতু বানায়, বুটটারে ইয়ে করে ছাতু বানাইলাম। ওই ছাতু অল্প ছাতু আর অল্প ইয়ে আটা দিয়া রিফাইন তেল লবণ দিয়া ওটারে ইয়ে করলাম, এখন মাখবো আর কি। আর এখানে কি মশলা বানাইছি? মশলাটা জিরা জিরা ভুইনা জিরা ইয়ে করলাম, পেস্ট করলাম। এটা ধইনা আর জিরা, ধইনা জিরা সামান্য, ধইনা জিরা। রসুন দিলেও হয় না দিলেও হয়, আজকে এবার যখন রসুনটা দিলাম আর কি, পেঁয়াজ রসুন যখন খাইতে পারবো ওই জন্য রসুন দিলেও হয় না দিলেও হয়, নিরামিষও বানানো যায়। তো এখানে প্রথমে ও চানার ডালটাই তৈরি করছে, তো তোমরা দেখতে থাকো। এই যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছে, সাথে দিয়ে দিয়েছে জিরা, তারপর দিল শুকনো লঙ্কা, তারপর এখানে দেবে গোটা গরম মশলা, এলাচি দারচিনি আর কি। তো আমিও কিছু কিছু বলছি। আর এখানে পেস্ট করেছে আদা আর কাঁচা লঙ্কা, তো এগুলো সাঁতলিয়ে নিচ্ছে তেলের উপরে। এটা কিন্তু ডালটা। আর এখানে দিয়ে দিল টমাটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর সাথে দিয়ে দিল হলুদ, আর দিয়ে দেবে পরিমাণ মতো নুন। ও কিন্তু এইসব বানাতে ভীষণ ভীষণ ভালোবাসে। আমরা তো মানে গরমে কিভাবে অল্প রান্না করে চলে আসবো, ও কিন্তু সেটা না, খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। আর আমি এসেছি মানে শিলচর থেকে, তো বেশ পুজোও এসে গেছে, মানে ভালো মন্দ খাওয়া তো হতেই হবে আর কি। তো যাই হোক, ও ভালো করে সাঁতলিয়ে নিল। আর এগুলো আলুগুলো টুকরা করা দেখতে পাচ্ছ, কিন্তু এগুলো কিন্তু সিদ্ধ করা, আলুগুলো একদম সিদ্ধ করা ছিল। ম্যাশ করেও দেওয়া যায়, ম্যাশ করেও দেওয়া যায়, আমি ম্যাশ করে দিলাম না, আমি টুকরা টুকরা করে দিলাম। প্রেশার কুকারে সিটি মারবো, কোনটা ডাল টাল সব মিলায় প্রেশার কুকারে সিটি মারবো, হয়ে যাবে সব। এখানে তরকাটা মানে এখানেই তৈরি করে নিতে হয় আর কি। তো মশলাটাতে আলু টালু দিয়ে ভালো করে সাঁতলিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেখো, তো ও কুকারের মধ্যে এইটা দিয়ে দিল মশলাটা। আর একটু কড়াইটা ধুয়েও জল দিয়ে নিল, জলটা পরিমাণ মতন যে যেরকম খেতে চায়। এখন বর্তমান বাড়িতে আমরা 6 জনেই আছি, বুড়ো বুড়ি, ছেলে মেয়ে কেউ নেই। ভালো মন্দ খেলে না ওদের কথা খুব খুব মনে পড়ে। কিন্তু সামান্য একটু, তো সামান্য পরিমাণে চিনি দিয়ে এই যে একটু ঢাকনাটা দিয়ে দিল, সিটি মারতে হবে। আর এই দিকে আচারের থেকে ও মশলাগুলো বের করছে, কি করবে তোমরা দেখতে থাকো। আর এদিকে গ্যাটারে রসুন কাঁচা লঙ্কাও একটু কুচি কুচি করে নিচ্ছে। ছাতুটার মধ্যে দিছি তোমার একটু জৈন, তারপরে জিরা গুঁড়ি, ধইনা জিরা গুঁড়া করলাম যে। এখন ফ্লেভারের জন্য একটু আচারের যে মশলা থাকে না সেটা, আর কাঁচা লঙ্কা একটু সামান্য একটু তেল দিতে, এটাকে ভালো করে মাখতে হবে। এটা তো সামান্য জৈন, তারপরে লবণ, তেল, এগুলো দিয়ে এখন ময়াম দিয়েছি, এখন এগুলো দিয়ে মাখবো। এটা কিন্তু সেই আটাটা ছিল, যে আটাটাই মানে আমরা যেমন পুরি বা পরোটা খাই ওইভাবেই ও মাখছে। এখানে একটু ছাতু মিক্সড করেছে কিন্তু, আর ছাতুগুলো জানো ঘরের নিজের হাতে বানানো, তো মনে হচ্ছে ভীষণ টেস্ট হবে, অন্যরকম খাওয়া একটা। এইদিকে আমাদের ডালটাও হয়ে গেল, তো তোমরা দেখো।
তো আমাদের ডালটা হয়ে গেছে, এখন শুধু যে বাটার দিয়ে রেখে দেবে, বাটার দিয়ে ঢাকনাটা দিয়েই রেখে দেবে, ডাল হয়ে গেল। তারপর হবে পুরিটা। এই যে পুরিটা ভাজবে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছে, রিফাইন তেল গরমও হয়ে গেছে আর ভাজাও শুরু হয়ে গেছে। এটা ছিল আমাদের সকালের খাবার। আর পুরিগুলো বেশ বড় বড় হয়েছিল, কিন্তু দেখতে দারুণ লাগছিল, খেতে কিন্তু টেস্ট হয়েছে। কারণ খাবারটা তো আগেই খেয়ে নিয়েছি, ভিডিওটা এখন দিচ্ছি। এই যে দেখো দুর্দান্ত হয়েছে কিন্তু। তবে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আটাটা বানিয়েছে। যে আটাটা মেখে রেখেছিল, আটাটা লেচি কেটে নিল লুচির মতনই। রুটিটা যদি বেশি পাতলা মাখা হয় না, একটু মোটা করে মাখতে হবে। বেশি পাতলা মাখলে মানে জিনিসটা ফেটে যাওয়ার ইয়ে থাকে। এইদিকে যে ছাতুটা ছিল, ও যে মানে মশলা, আমের আচারের মশলা, তারপর রসুন লঙ্কা জোন যেগুলো দিয়েছিল, নুন, তো যেগুলো সব মিশাল করে রেখেছিল, সেগুলো যে লুচিগুলো বেলে নিল, ওর মধ্যে আবারও মশলাগুলো ঢুকিয়ে, ছাতুকা লুচি যখন বললো তো ছাতুকাই সব হচ্ছে, তো ছাতুটা ঢুকিয়ে আবারও সুন্দর করে মুড়ে নিয়ে আবারও সুন্দর লেচির মতন বানিয়ে আবার বেলে নিল। আর তো আগেই বললো লুচিটা বেশি একটা পাতলা করা যাবে না, ভেঙে যাবে, তো সেই জন্য একটু মোটা মোটাই রেখেছে। আর তোমরা কিন্তু বানিয়ে খাবে, যাদের মানে ইচ্ছা করছে এইভাবে খেতে। সত্যি দুর্দান্ত হয়েছিল, কিন্তু আচারের সেন্টটা বেশ ভালোই আসছিল। আর এদিকে দিদিমণি রেডি করছে খাবার, আমাদেরকে দেবে। মানে যতক্ষণ না বলবো কীরকম হয়েছে ওর শান্তি নেই। ও বানিয়ে মানে খাওয়াতে ভীষণ ভালোবাসে, ভালো বললে মানে খুব খুশি হয়ে যায়। আর সত্যি কথা ভালোও হয়েছিল। তো আমরা 3 যাই বাকি, সবার প্রথম আমাকেই দিয়ে দিল। দেখো লুচিগুলো কি সুন্দর মানে মুচমুচা হয়েছে, একদম ভেঙে যাচ্ছে, একদম সফট হয়েছে একদম। তো সত্যি ডালটাও ভালো হয়েছিল, লুচিটাও তো দুর্দান্ত হয়েছিল। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে জানিও। তো পুজোতে সবাই ভালো মন্দ খাও, ভালো থাকো, সুস্থ থাকো, পুজোতে খুব খুব এনজয় করো। তো আজকের জন্য এতটুকুনি, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তবে হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই রাখছি, টাটা, বাই।